নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসবি স্পোর্ট জোন। তো এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট বেরিয়ে আসছে, সেগুলোই তোমাদেরকে আজকের এই ভিডিওতে জানাবো। তো আজকের এই ভিডিওতে যে সকল ক্লাবগুলিকে নিয়ে আপডেট বেরিয়ে আসছে সেগুলি হলো হায়দ্রাবাদ এফসিকে নিয়ে একটা আপডেট বেরিয়ে আসছে, এছাড়াও আই লিগের ক্লাব দিল্লি এফসিকে নিয়ে দুটো গুরুত্বপূর্ণ আপডেট বেরিয়ে আসছে। এছাড়াও মোহনবাগানের প্লেয়ার দীপক তাংড়িকে নিয়ে একটা বড় আপডেট বেরিয়ে আসছে। এছাড়াও মোহনবাগানকে নিয়ে আরও কয়েকটা আপডেট আছে এবং রাজস্থান ইউনাইটেড এফসিকে নিয়ে একটা আপডেট বেরিয়ে আসছে। তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে এই আপডেটগুলোই জানাবো। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমরা কথা বলবো মোহামেডান স্পোর্টিং ক্লাবকে নিয়ে। মোহামেডান স্পোর্টিং ক্লাবের 134 বছরের ইতিহাসে আজ এক বিশেষ দিন। আজ নর্থ ইস্ট ইউনাইটেড এফসির বিরুদ্ধে ঘরের মাঠে ম্যাচ দিয়ে প্রথমবারের মতো আইএসএল অভিযান শুরু করতে চলেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। যাদবপুরের কিশোর ভারতী স্টেডিয়ামে খেলা শুরু হচ্ছে সন্ধ্যে 7:30 থেকে। আজকের এই বিশেষ দিনে সাদা কালো শিবিরের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল। এরপর আমরা কথা বলবো হায়দ্রাবাদ এফসিকে নিয়ে। তো হায়দ্রাবাদ এফসিকে নিয়ে যে বড় আপডেটটা বেরিয়ে আসছে সেটা হলো যে হায়দ্রাবাদ এফসি একজন ব্রাজিলিয়ান সেন্টার ফরওয়ার্ডকে তাদের দলে সাইন করাতে চলেছে। তো প্লেয়ারটির নাম হচ্ছে অ্যালেন পাউলিস্তা। তো এই প্লেয়ারটির সঙ্গে হায়দ্রাবাদ এফসির কথাবার্তা অ্যাডভান্স পর্যায়ে চলছে। তো এই প্লেয়ারটিকে হায়দ্রাবাদ এফসি তারা সাইন করাতে চলেছে। তো আমরা যদি এই অ্যালেন পাউলিস্তাকে নিয়ে কথা বলি, তো এই প্লেয়ারটির বয়স হচ্ছে 25 বছর। তো এই অ্যালেন পাউলিস্তা তিনি সেন্টার ফরওয়ার্ড ছাড়াও তিনি অ্যাটাকিং মিডফিল্ড পজিশন ও রাইট উইংও তিনি খেলতে পারেন। তো এই প্লেয়ারটির মার্কেট ভ্যালু হলো 1 কোটি টাকার মতন। তো তেমন একটা মার্কেট ভ্যালু বেশি না। তো এই প্লেয়ারটা কিন্তু বেশ দুর্দান্ত একটা ভালো প্লেয়ার, বয়সটাও খুবই কম, ইয়ং ট্যালেন্টেড প্লেয়ার। তো হায়দ্রাবাদ এফসির জন্য এটা একটা বেশ ভালো সাইনিং, এটা বলা যেতেই পারে। এই অ্যালেন পাউলিস্তা তিনি এত কম বয়সের মধ্যে তিনি লিগ 1-এর মতন লিগে তিনি খেলেছেন। তো এই প্লেয়ারটিকে হায়দ্রাবাদ এফসি তারা তার দলে সাইন করাতে চলেছে। তো হায়দ্রাবাদ এফসিকে নিয়ে এই আপডেটটা ছিল, এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম। এরপর আমরা কথা বলবো আই লিগের ক্লাব দিল্লি এফসিকে নিয়ে। তো দিল্লি এফসিকে নিয়ে প্রথম যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা হলো যে ভারতের অনূর্ধ্ব 16 জাতীয় দলের প্রাক্তন ডিফেন্সিভ মিডফিল্ডার জোসেফ ভানলাল রুইয়া এবারের আই লিগে খেলতে দিল্লি এফসিতে যোগ দিতে চলেছেন। এটিকে রিজার্ভ দলের হয়ে কেরিয়ার শুরু করা এই ফুটবলার নিজের রাজ্যের ক্লাব আইজল এফসির সাথে আগে আই লিগে খেলেছেন। 24 বছর বয়সী এই মিডিও গত মরশুমে ডায়মন্ড হারবার এফসির হয়ে খেলেছিলেন। এই ডিফেন্সিভ মিডফিল্ডারে খেলা প্লেয়ার জোসেফকে এবার খেলতে দেখা যাবে আই লিগের ক্লাব দিল্লি এফসিতে। তো দিল্লি এফসিকে নিয়ে প্রথম এই আপডেটটা বেরিয়ে আসলো, এটা তোমাদেরকে জানিয়ে দিলাম। দিল্লি এফসিকে নিয়ে পরবর্তী যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা হলো যে নেপালে জাতীয় দলের তরুণ মিডফিল্ডার লাকেন লিম্বুকে সই করালো দিল্লি এফসি। সিঙ্গাপুরে জন্ম নেওয়া 22 বছর বয়সী লাকেন লিম্বু 2021 সালে নেপালের 3 স্টার ক্লাবের হয়ে পেশাদার কেরিয়ার শুরু করেন। নেপাল সুপার লিগ, ঝাবা এফসি ও এএফসি কাপের কোয়ালিফায়ার মাচিন্দারা এফসির হয়েও খেলেছেন তিনি। তো এই প্লেয়ারটাকেই দিল্লি এফসি তারা আই লিগের জন্য সাইন করিয়ে নিয়েছে। তো দিল্লি এফসিকে নিয়ে এই দুটো গুরুত্বপূর্ণ আপডেট ছিল, এই দুটো গুরুত্বপূর্ণ আপডেট তোমাদেরকে জানিয়ে দিলাম। এরপর আমরা কথা বলবো আই লিগের আর এক ক্লাব রাজস্থান ইউনাইটেড এফসিকে নিয়ে। তো রাজস্থান ইউনাইটেড এফসিকে নিয়ে যে বড় আপডেটটা বেরিয়ে আসে সেটা হলো যে নিজেদের আক্রমণ ভাগকে আরও শক্তিশালী করতে স্প্যানীয় স্ট্রাইকার জেরার্ড আর্টিগাসকে সই করলো আই লিগের ক্লাব রাজস্থান ইউনাইটেড এফসি। বার্সেলোনার লা মাসিয়া একাডেমি থেকে উঠে আসা 29 বছর বয়সী জেরার্ড স্পেন ও ইতালির নিচের সারির লিগের ক্লাব ছাড়াও অ্যান্ডোরার ইন্টার এসকালদেস, ইন্দোনেশিয়া প্যাসিস সোলো ও ভিয়েতনামের থেপজান নাম দিনের মতো সর্বোচ্চ সারির দলে খেলেছেন। তো রাজস্থান ইউনাইটেড এফসি এই প্লেয়ারটিকে তার দলে সাইন করিয়ে নিয়েছে। তো রাজস্থান ইউনাইটেড এফসিকে নিয়ে এই আপডেটটা বেরিয়ে আসলো, এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম। এরপর আমরা কথা বলবো মোহনবাগানের প্লেয়ার দীপক তাংড়িকে নিয়ে। তো দীপক তাংড়িকে নিয়ে যে আপডেটটা বেরিয়ে আসে সেটা হলো যে দীপক তাংড়ি তিনি বড় সমস্যার মধ্যে পড়েছেন। সমস্যাটা হলো এটাই যে দীপক তাংড়ির যে অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টটা হ্যাক হয়ে গেছে। এটা দীপক তাংড়ি তিনি তার এক্স হ্যান্ডেল থেকে তিনি এটা জানিয়ে দিচ্ছেন যে তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে। তিনি এটাও জানিয়েছেন যে তার অ্যাকাউন্ট ফিরে পাওয়ার জন্য তার যা করণীয় তিনি তা সবই করেছেন। দীপক তাংড়ি তিনি এটাও জানিয়ে দিচ্ছেন। তো দীপক তাংড়ি অ্যাকাউন্ট তিনি ফিরে পাবেন এটাই আশা করছি। তো দীপক তাংড়িকে নিয়ে এই আপডেটটা ছিল, এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম। এরপর আমরা কথা বলবো মোহনবাগানকে নিয়ে। তো তোমরা সকলেই জানো যে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা তাদের দলের 7 নম্বর বিদেশি হিসাবে
নুনো রিসকে তারা সাইন করিয়ে নিয়েছে। তো আমরা যদি এই নুনো রিসকে নিয়ে কথা বলি, তো মোহনবাগান ম্যানেজমেন্ট তারা নুনো রিসকে তাদের দলে 7 নম্বর বিদেশি হিসাবে সাইন করিয়ে নিয়েছে। তো এই নুনো রিসকে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা ACL 2 এর জন্য তাদের দলে সাইন করিয়েছে, কারণ মোহনবাগানের ডিফেন্সের যা অবস্থা আশা করছি তোমরা সকলেই জানো। ডুরান্ড কাপেও তোমরা দেখেছো, ISL এর প্রথম ম্যাচেও তোমরা সেটা দেখেছো মোহনবাগানের ডিফেন্সের কি অবস্থা। নুনো রিস তিনি এখনও পুরোপুরি ফিট নন, তিনি পুরোপুরি ফিট হতে গেলে তার এখনও 3 সপ্তাহ টাইম লাগবে। তো তার পুরোপুরি ম্যাচ ফিট হতে গেলে তার 3 সপ্তাহ টাইম লাগবে নুনো রিসের। তো এরপর ব্যাপার হলো এটাই যে নুনো রিস তিনি যদি ACL 2 এ বেশ ভালো পারফরমেন্স করে তাহলে নুনো রিসকে ISL এর জন্য রেজিস্টার করানো হবে। তো এরপর ব্যাপার হলো এটাই যে তোমরা হয়তো ভাবছো যে নুনো রিসকে ISL এ কোন বিদেশির বদলে রেজিস্টার করানো হবে। যতটা সম্ভব টম আল্ডারের পরিবর্তে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা নুনো রিসকে ISL এ রেজিস্টার করাবে। তো টম আল্ডারের কথা কেন বলছি, ব্যাপারটা হলো এটাই যে আলবার্তো রদ্রিগেজ তিনি যতক্ষণ মোহনবাগানের ডিফেন্সে খেলেছেন ততক্ষণ একটা বেশ নির্ভরতা দিয়ে খেলেছেন, কিন্তু টম আল্ডার তিনি এখনও পর্যন্ত মোহনবাগানের ডিফেন্সে বেশ একটা ভালো পারফরমেন্স করতে পারেনি। তো তার আন্ডারে মোহনবাগান বেশি গোল খেয়েছে। এছাড়াও মোহনবাগানের খেলা দেখে যেটা বুঝতে পারা যাচ্ছে যে মোহনবাগান দল তারা CDM পজিশনটা নিয়ে বেশ ভালোই ভুগছে। ব্যাপারটা হলো এটাই যে মোহনবাগান দলের ডিফেন্সের এখনও পর্যন্ত যা খারাপ অবস্থা সে কথা ভেবেই মোহনবাগান ম্যানেজমেন্ট তারা নুনো রিসকে ACL 2 এর জন্য সাইন করিয়েছে। তো নুনো রিস তিনি যদি ACL 2 এ বেশ ভালো পারফরমেন্স করে তাহলে নুনো রিসকে ISL এর জন্য রেজিস্টার করানো হবে, এটা একদম ঠিক কথা। তো রেজিস্টার করানো হলে টম আল্ডারের পরিবর্তে রেজিস্টার করানো হবে। এই নুনো রিস তিনি সেন্টার ব্যাক ছাড়াও তিনি রাইট ব্যাক ও সেন্ট্রাল মিডফিল্ড পজিশনেও তিনি খেলতে পারেন। তো মোহনবাগানের এই 3টি পজিশনের মধ্যে যেখানে সমস্যা হবে মোহনবাগানের হেড কোচ তাকে সেখানে ইউজ করতে পারবে। তো এই প্লেয়ারটির সাইনিংটা মোহনবাগান দলের জন্য বেশ একটা ভালো সাইনিং এটা বলা যেতেই পারে। তো মোহনবাগানকে নিয়ে তোমাদেরকে এগুলোই জানানো ছিল, এগুলো তোমাদেরকে জানিয়ে দিলাম। তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে এই আপডেটগুলোই জানানো ছিল, এই আপডেটগুলো তোমাদেরকে জানিয়ে দিলাম। ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও। যারা আমাদের চ্যানেলে প্রথমবার আসবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে।